বিখ্যাত সেই মানে এগ রোল আর কি। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা মা মেয়েতে যাচ্ছি একটুখানি শীতকালের বাজার করতে, মানে শীতকালের ক্রিম, তারপর কি কি নেবে মা। আজকে মায়ের ভালো খরচ আছে, ওই জন্য ভাবে তাকাচ্ছে। যাকে তো না, ওই আর কি মা মেয়ে মিলেই খরচটা হবে। তো যাকে এখন আর বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি বেরোনো যাক। কোনো বাজার টাজার এখনো কেনাকাটা হয়নি, তার আগে ভাবলাম কিছু খাওয়া দাওয়া যাক, তাই জন্য এখন রোল খেতে ঢুকেছি আমরা। পল্লী শ্রী মার্কেটের কাছে বিখ্যাত রোল। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এ দেখো পল্লী শ্রী মার্কেটের বিখ্যাত সেই মানে এগ রোল আর কি। একার পক্ষে খাওয়া সম্ভব না আমার। এটা হচ্ছে ভেজ রোল। ভেজ রোলটাও সাইজে বড় মোটামুটি, আর ভেজ রোলের দাম হচ্ছে 40 টাকা। এটা বলছিলাম যে একার পক্ষে খাওয়া সম্ভব না, তাই হাফ হাফ করে কেটে নিয়েছি। দেখো হাফ করার পরও এতটা পেলাম ভাগে, হাফ হাফ করে নিয়েছি আমি আর মা। এবার খেয়ে বলছি কেমন লাগছে। দারুণ। হচ্ছে ভেতরের স্টাফিংটা দারুণ, আর সসের কোয়ালিটিটাও ভালো। চলো খাওয়া দাওয়া শেষে এবার আসল কাজে যাওয়া যাক, যেটার জন্য আমরা মা মেয়ে বেরিয়েছি আর কি। তো শীতকালের জামা কাপড়, শীতকালের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে সাথে মা বিচিত্রা মার্কেটে সবজি বাজারে কিছু শীতকালের সবজিও কিনে নিল। বাজার থেকে কিছু সবজি তারপর ফুল কিনে নিয়ে এখন মা মেয়েতে যাচ্ছি চিত্তরঞ্জন মার্কেটে, কারণ আমাদের যা যা কেনার আছে সেগুলো ওই মার্কেটেই পাওয়া যাবে। এটা দেখো সাইজটা গায়ে দিয়ে ছোট হচ্ছে নাকি, দেখো নিচে না লাগে। ঠিক আছে একদম।
তো ফাইনালি এই লাল রঙের আর একটা মেরুন রঙের নেওয়া হয়েছে আর কি, প্রায় দুটোই কালার কাছাকাছি। এই চাদরটা নেয়নি, লাস্টে দেখছিলাম বাট অতটাও ভালো লাগলো না। যাকে বাটি প্রিন্টের চাদরগুলো ছিল 250 টাকা করে, আমি লিখেও দিয়েছি ভিডিওতে আর কি। তো খুব সুন্দর ছিল, চোখ ধাঁধানো ব্যাপার। দোকানটা ড্রিমসের সামনে ছিল, ছোট্ট করে দোকান, কিন্তু কালেকশন দারুণই। কোনটা নেব কোনটা ছাড়বো এরকম হয়ে গিয়েছিল আর কি, সবগুলোই ভালো লাগছিল। তো যাকে কেনাকাটা করে তারপরেই মায়ের কিছু ক্রিম নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এখন চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। এখানে পাপড়ি চাট একটু খেয়ে নিই, তারপরে আবার বাজার করব। আজকে কিন্তু মা আমার পাল্লাই পড়ে যেমন বিভিন্ন রকম কেনাকাটা করছে, তেমন বিভিন্ন রকম খাবারও খাচ্ছে। মার ইচ্ছে না থাকলেও আমার জন্যে দাঁড়াতেই হচ্ছে, দিয়ে মা মেয়েতেই একটু একটু করে খাওয়া হচ্ছে। যাকে এখন আমরা ঢুকেছি দোকানটাতে ওই কাপ সেট, গ্লাস সেট এগুলো কেনার উদ্দেশ্যে। তো বেশ কয়েকটা কাপ সেট দেখার পর ফাইনাল করলাম এই কাপ সেটটা। তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদের কেমন লাগলো। যাকে আমার তো খুব পছন্দ হয়েছে। এরপরেই আমরা দেখতে শুরু করলাম গ্লাস সেটগুলো। এটা তো প্রথম দেখাতেই যেন মনে হচ্ছে একদম ক্লাস খেয়ে গেছি আর কি, এত সুন্দর লেগেছে আমার গ্লাসটা। সিম্পলের মধ্যে একদম দারুণ দারুণ, একবারে ক্লাসি একদম। তারপর মা আবারও বেশ কিছু জিনিস দেখতে লাগলো, কেনাকাটাও হলো। এরই মধ্যে আমি বুদ্ধি খাটাচ্ছিলাম যে রাতে কি খাওয়া যায়। তো যাকগে বুদ্ধিটা বার করেই নিয়েছি। সানন্দার সামনে একটা নিরামিষ আলু পরোটার দোকান আছে, সেখানে এত সুন্দর আলু পরোটা পাওয়া যায়, এই যে দেখতেই পাচ্ছ, মানে দেখেই লোভ লাগবে। যদিও বুঝতে পারছি অনেকটাই আনহেলদি, তো মাঝে মধ্যে খেলে আর ঠিক আছে চলবে। তো যাকগে চলো এই আলু পরোটাগুলো আর এখন খাবো না, প্যাক করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো, কারণ ভাই বোনও আছে বাড়িতে, তো সবাই মিলে বাড়িতে গিয়ে খাবো। তো প্রায় এবার বাড়ি যাওয়ারই পালা আর কি। তো কিছু গ্রসারিস নেওয়ার ছিল, সেটা নেওয়ার জন্য ঝলঝলিয়া সমবায়িকাতে একটুখানি দাঁড়িয়েছিলাম। দেখতেই পেলে বিল হচ্ছিল আর কি, আর আমারও জন্য এখানে আসা আর কি। তো মা ভাবলো যেগুলো নেই গ্রসারিস সেগুলোও নিয়ে নিই। এই যে সেটাফিলের এই ময়শ্চারাইজিং ক্রিমটা, শীতকালে আমার স্কিনে দারুণ আর কি যায় এই ক্রিমটা, কারণ আমার এক্সেসিভ ড্রাই স্কিন, তো এটাই বেস্ট আমার জন্য আর কি।